আসসালামু আলাইকুম গাইস, কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। তো ভাই, আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই সবসময় একটা কথা বলে থাকি যে আমি যখন একটি আপডেট ভিডিও আপনাদের জন্য বানাবো, একটি আপডেট ব্লগ করব, তখন আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনার আইডিতে ঢুকতে পারবো এবং সাপোর্ট করতে পারবো। তো আসলে ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও একটি ব্লগ করতে চাই। তো এখন আমি যাচ্ছি কুমিল্লা ঝাউতলা রয়্যাল হসপিটাল থেকে একটি ইমার্জেন্সি রোগী নিয়ে আমি যাচ্ছি কুচাতলি হসপিটালে। তো আসলে ভাই, যেইভাবে অটো সিএনজিগুলো বেড়ে গিয়েছে, অটো সিএনজি মিশুক, তো আসলে ভাই এদের জন্য একটি ইমার্জেন্সি গাড়ি, একটা ইমার্জেন্সি রুগী নিয়ে ইমার্জেন্সি গতিতে আমরা যেতে পারি না। তো অনেক সময় এই সমস্ত গাড়ির জন্য আমরা অনেক বাধাগ্রস্ত হই। কিছুদিন আগে একটা অটো গাড়ি টমটম ব্রিজ থেকে আমি ইমার্জেন্সি রুগী নিয়ে যাওয়ার পথে আমার সিগন্যাল চলছে, সাইলেন্ট চলছে, আমার গাড়িতে একটা ইমার্জেন্সি রুগীও আছে। তো আমার অটো আমার ডাইন সাইডের একটি গ্লাস ভেঙে ফেলেছে। তো ডাইন সাইডের যখন একটা গ্লাস ভেঙে ফেলেছে, তখন রাস্তার এক পথচারী তাকে আটকানোর পরে সে নিজেই সার্জেন্ট এনে তার গাড়িটা আটক করার পরে ভাই, সে হাতে পায়ে ধরে মাপ চেয়ে আমাকে 1500 টাকা বলে 1460 টাকা দিছে। তো আমার ভাই জরিমানা লেগে গেছে প্রায় 11,000 টাকা। তো যাই হোক ভাই, আমি সবগুলো ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে অটো সিএনজি মিশুক এদেরকে আসলে উঠিয়ে দেওয়া তো সম্ভব না। এরাও তো আমাদের মতো সংসার ধর্ম আছে, তাদেরও পেট পিট আছে। তো আসলে ভাই, এদেরকে মূলত একটা ট্রেনিং সেন্টার করে দেওয়া উচিত। এদেরকে একটা লাইসেন্সভুক্ত করা উচিত। যখন একজন চালকের একটি লাইসেন্স থাকে বা গাড়ির একটা কাগজ থাকে, তখন ওই চালকের মনে একটা ভয় থাকে যে আমি ফল্ট করলে আমার লাইসেন্সে মামলা হবে, আমার গাড়ির কাগজে মামলা হবে। তো যেহেতু ভাই তাদের গাড়ির কোনো লাইসেন্স নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের কোনো প্রশিক্ষণ নাই, যার ফলে তারা উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে বা ইমার্জেন্সি গাড়িগুলোর গতির সামনে বাধা সৃষ্টি হয়ে সবসময় দাঁড়িয়ে থাকে। এরা আমাদেরকে সিগন্যাল দিয়ে আমাদের সামনেও অনেক সময় গাড়িগুলো ঘুরিয়ে থাকে। তো আসলে ভাই, যারা আপনারা শহরে বন্দরে থাকেন তারা কিন্তু ফলো করলে এই দৃশ্যটা দেখতে পারবেন। তো যাই হোক, আমি যানজট ঠেলে চলে এসেছি কুচাতলি হসপিটালে আমি একটি ইমার্জেন্সি রোগী নিয়ে। তাকে আশা করি আমি ভর্তির কার্যক্রম শেষ করে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছি। তো যাই হোক, রুগীটা যেহেতু আনছি, তাকে অনেক রুগী ভর্তির নিয়ম কারণ জানে না বা হসপিটালে এসে অনেকটা পেরেশানি হয় জায়গা না চিনার ফলে। কোথায় যেতে হবে, কোথায় ইমার্জেন্সি টিকিট কাটতে হবে, কোথায় আমি রুগীটাকে ভর্তি করাবো, সেক্ষেত্রে রুগীটা আমাকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমি রুগীটা নিয়ে আসার পরে আমি ভর্তি কিভাবে দেওয়া হয়, কিভাবে একটা রুগী ভর্তি টিকিট কাটার পরে ট্যাচারে করে কত নাম্বার রুমে যেতে হয়, এগুলো ইনফরমেশনগুলো তাকে সব কিছু আমি দিলাম। দেওয়ার পর আমি কুচাতলির ভিতরে আছি এখনও। তো ভাই, আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন, আমি সবসময় বলে থাকি আমার পেজে দেখলে আমার পেজটা সবসময় ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব এবং ফলো, শেয়ার, লাইক, কমেন্টস যদি করে দেন তাহলে হয়তো দেখা গেছে আপনার একটা শেয়ারের কারণে আরও 10 জন দেখতে পারবে।